নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য 23শে মে থেকে 27শে মে পর্যন্ত এই 5 দিন আপনাদের জীবনে কি কি হতে চলেছে। এই দিনগুলোতে চন্দ্রের অবস্থান আপনার কর্মক্ষেত্র এবং আয়ের জায়গায় এক বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। 23 এবং 24শে মে চন্দ্র অবস্থান করবে আপনার দশম ভাবে অর্থাৎ কর্মভাবে। তাহলে কর্মক্ষেত্রে কি কোনো বড় সুসংবাদ আসতে চলেছে, নাকি নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির যোগ তৈরি হচ্ছে, তা আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক তারপরেই 25, 26, 27 এই 3 দিন চন্দ্র অবস্থান করবে আপনার একাদশ ভাবে অর্থাৎ ইচ্ছা পূরণের ঘরে। তাই এই 3 দিন কি আপনার দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত আসবে? ব্যবসায়িক ক্ষেত্রে কি বড় কোনো ধরনের লাভ হতে চলেছে, নাকি জীবনের যে সমস্ত ইচ্ছেগুলো বাকি ছিল সেগুলি পূরণ হতে চলেছে? দশম এবং একাদশ ভাবের এই চন্দ্রের গোচর আপনার কেরিয়ার, আর্থিক স্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী রকম প্রভাব ফেলবে, তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য কেমন যাবে, তার সব কিছু আমরা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে জেনে নেব এই সময় আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন থাকবে। 23শে এবং 27শে মে চন্দ্রের এই বিশেষ অবস্থানের কারণে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের চারিত্রিক দৃঢ়তা, বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা চরম পর্যায়ে প্রকাশ পাবে। 23 এবং 24শে মে চন্দ্র আপনার দশম ভাবে অবস্থান করবে অর্থাৎ কর্মসংস্থানে থাকার ফলে আপনার চরিত্রের দায়িত্বশীল, কর্মঠ এবং পেশাদার রূপটি সবচেয়ে বেশি ফুটে উঠবে। এই দুদিন আপনি অলসতা ঝেড়ে ফেলে আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দিয়ে কেরিয়ারের দিকে তীব্র একাগ্রতা দেখাবেন এবং এই সময় আপনি কাজের প্রতি বেশি ঝোঁক দেখাবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ করবেন। ঠিক এরপরেই 25, 26 এবং 27শে মে চন্দ্র যখন আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ও সামাজিক ঘরে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে যে গম্ভীর স্বভাব ছিল সেই গম্ভীর স্বভাবের বাইরে গিয়ে এক চমৎকার সামাজিক ও বন্ধুসুলভ রূপ দেখা যাবে। অর্থাৎ এমনিতেই বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত গম্ভীর হয়। প্রায় সময় দেখা গেছে এই সমস্ত জাতক এবং জাতিকারা চুপচাপই থাকে, কিন্তু এই সময়টা অর্থাৎ এই 25, 26, 27শে মে এই সময়টা কিন্তু এই গম্ভীরতা থেকে বেরিয়ে গিয়ে এক বন্ধুসুলভ রূপ দেখা যাবে। এই সময় আপনার সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং সবার সাথে মিলেমিশে কাজ করতে পছন্দ করবেন। এই পুরো 5 দিন আপনার রাশির সহজাত তীক্ষ্ণ ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় আর্থিক লাভ লোকসানের ক্ষেত্রে দারুণ কাজ করবে, যার ফলে কার সাথে চললে আপনি উন্নতি করতে পারবেন কিংবা কোথায় বুদ্ধিমত্তা খাটালে সাফল্য আসবে তা আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন। প্রথমে জানবো কেরিয়ারের সম্পর্কে। 23শে মে থেকে 27শে মে সময়কালটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য কেরিয়ার ও কর্মজীবনে এক অত্যন্ত গৌরবময় ও ফলপ্রসূ অধ্যায় হতে চলেছে। 23 এবং 24শে মে চন্দ্র আপনার দশমভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরে 25, 26 ও 27শে মে চন্দ্র আপনার একাদশভাবে প্রবেশ করার ফলে পূর্বের করার সমস্ত পরিশ্রমের আর্থিক লাভ্যাংশ বা সুফল আপনার হাতে আসতে শুরু করবে। চাকরিজীবী ও পেশাদারের জন্য এই সময়টি নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনি যদি এই সময় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি কর্মরত আছেন, তবে 23 এবং 24শে মে আপনার জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে প্রশাসনিক পদ, পুলিশ, ডিফেন্স বা বিচার বিভাগীয় কাজের সাথে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি বা বদলির ভালো যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল হয় এবং চন্দ্র কর্মভাবে থাকায় এই সময় যে কোনো ধরনের টেকনিক্যাল বা আইটি সেক্টরের কাজ যেমন ডেটা অ্যানালাইসিস বা সাইবার সিকিউরিটি সংক্রান্ত কাজের বিপুল সাফল্য আসবে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত কিংবা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য 25 থেকে 27শে মে সময়টি অত্যন্ত চমৎকার সময়। এছাড়া চন্দ্রের একাদশভাবে গোচরের কারণে যারা অ্যাকাউন্টিং, ব্যাংকিং সেক্টর, অডিট বা ফাইন্যান্স কনসালটেন্সি হিসেবে কাজ করছেন তাদের কর্মদক্ষতা প্রশংসিত হবে এবং বসের কাছ থেকে ইনসেন্টিভ বা বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। চিকিৎসা শাস্ত্রে বা ফার্মাসিস্ট লাইনের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই 5 দিন অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে এই 5 দিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এক সোনালী সুযোগ নিয়ে আসতে চলেছে, কারণ একাদশ ভাব হলো লাভস্থান, যা চন্দ্রের প্রভাবে সচল হয়ে উঠবে। এই সময়ে সবচেয়ে বেশি যে ব্যবসাটি লাভ দেবে তা হলো কসমেটিক এবং লাক্সারিয়াস আইটেমের মধ্যে, যেমন পারফিউম, জামা কাপড় দোকান, এই সমস্ত লাক্সারিয়াস আইটেমে কিন্তু যথেষ্ট লাভজনক হবে। মঙ্গলের প্রভাবে প্রপার্টি, রিয়েল এস্টেট এবং জমি ক্রয় বিক্রয়ের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু যথেষ্ট লাভজনক দেখা যাবে। এছাড়া যারা কনস্ট্রাকশন মেটেরিয়ালস যেমন সিমেন্ট, রড বা ইটের ব্যবসার সাথে যুক্ত
তাদের আকস্মিক ধনলাভের কিন্তু যোগ দেখা যাচ্ছে। চন্দ্র যেহেতু তরল পদার্থের কারক, তাই রেস্তোরাঁ, ক্যাফে, কোল্ড ড্রিঙ্কস এবং মিনারেলস ওয়াটার বা লিকুইড সাপ্লাইয়ের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের যথেষ্ট উন্নতি দেখা যাবে। এছাড়া যাদের অনলাইনের দিকে বেশি ঝোঁক আছে, অর্থাৎ যারা ট্রেডিং করে কিংবা যারা ই কমার্স বিজনেসের সাথে যুক্ত এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা গার্মেন্টস বা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু এই সময় ভালো মুনাফা করতে চলেছেন। এমনিতেই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের তীক্ষ্ণ ইনটিউশন পাওয়ার থাকে। এর ফলে এই তীক্ষ্ণ ইনটিউশন পাওয়ারের মাধ্যমে যারা মিউচুয়াল ফান্ড বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারেন। এছাড়াও লজিস্টিক, ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের এই সময়টি যথেষ্ট ভালো সময় হতে চলেছে। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। 23 এবং 24 মে চন্দ্র যখন আপনার দশমভাবে অবস্থান করবে, তখন আপনার নিজেদের কর্মজীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকবেন। এই দুদিন লাইফ পার্টনারের সাথে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না। তবে আপনাদের মধ্যে একটি পেশাদার ও দায়িত্বশীল বোঝাপড়া বজায় থাকবে। যদি আপনাদের মধ্যে কোনো পারিবারিক দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে, তবে জীবনসঙ্গী আপনাকে পূর্ণ সমর্থন করবে। তবে সাবধান, এই দুদিন কাজের চাপ বা মানসিক ক্লান্তি যেন কোনোভাবেই ঘরের ভেতর রাগের আকারে প্রকাশ না পায়। প্রেমের ক্ষেত্রে আবেগ বা আধিক্যেতার চেয়ে বাস্তববাদিতা বেশি কাজ করবে। আপনার পার্টনার আপনার কেরিয়ারের ফোকাস দেখে আপনাকে সম্মান করবেন এবং আপনার কাজে অনুপ্রেরণা যোগাবেন। 25, 26 এবং 27 মে চন্দ্র যখন আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ও সামাজিক স্থানে প্রবেশ করবে, তখন দাম্পত্য জীবনে এক চমৎকার বন্ডিং দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক অনেক বেশি মধুর হবে, সহজ হবে এবং বন্ধুসুলভ হয়ে উঠবে। এই 3 দিন আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। কোথাও ঘুরতে যাওয়া বা ডিনারে যাওয়ার প্ল্যান হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই সময় জীবনসাথীর ভাগ্য বা সহযোগিতার মাধ্যমে আপনার কোনো বড় আর্থিক লাভ বা আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে, যা আপনাদের সম্পর্কে আনন্দের পরিবেশ তৈরি করবে। এই সময় আপনার প্রেমের সম্পর্ক এক নতুন গতি পাবে। এই 3 দিন যোগাযোগের মাত্রা অনেক বেশি থাকবে। ফোনে কথা বলা, চ্যাটিং বা সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ পাওয়ার তীব্র যোগ রয়েছে। যদি দীর্ঘদিন ধরে পার্টনারকে মনের কোনো কথা বা বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবে থাকেন, তবে 25 থেকে 27 মের মধ্যে তা প্রকাশ করার জন্য সেরা সময়। কারণ এই সময় আপনার মনের কথা পার্টনার খুব সহজভাবে এবং ইতিবাচকভাবে গ্রহণ করবেন। যদি অতীতে কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান হয়ে থাকে, তবে বন্ধুদের মধ্যস্থতায় বা নিজেদের বুদ্ধিমত্তার জোরে এই 3 দিনের মধ্যে তা মিটে যাবে এবং সম্পর্কে আবারও নতুন করে বিশ্বাসের ভিত তৈরি হবে। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 23 মে থেকে 27 মে পর্যন্ত বৃশ্চিক রাশির ছাত্র ও ছাত্রীদের জন্য এক অত্যন্ত শুভ সময় হতে চলেছে। এই 5 দিন চন্দ্র আপনার রাশিচক্রের দশম ভাব এবং একাদশ ভাবে গোচর করবে, যা কেরিয়ারের গঠন এবং বুদ্ধি প্রকাশের জন্য অত্যন্ত শক্তিশালী অবস্থান। এই 5 দিন বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু বিষয়ে পড়াশোনায় চমৎকার সাফল্য আসবে। রাশির অধিপতি মঙ্গল এবং চন্দ্রের এই শুভ প্রভাবের কারণে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স এবং কোডিং শিক্ষার জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। পাশাপাশি বুধের শুভ প্রভাবের ফলে ব্যাংকিং, চার্টার অ্যাকাউন্টেন্সি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, কস্ট অ্যাকাউন্টিং এবং ইকোনমিক্স বা অর্থনীতির ছাত্রছাত্রীরা জটিল পড়া সহজে আয়ত্ত করতে পারবেন। যারা মেডিকেল, নার্সিং, ফার্মাসি এবং বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের মেধার বিকাশ ঘটবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির দারুণ গতি আসবে। এছাড়া বৃশ্চিক রাশির নিজস্ব রহস্যময় গুণের কারণে রিসার্চ বা পিএইচডি, সাইকোলজি এবং জ্যোতিষ চর্চা বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত পড়াশোনায় আপনাদের অন্তর্দৃষ্টি দারুণ কাজ করবে। যারা আধুনিক যুগে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং এবং অ্যানিমেশনের মতন ক্রিয়েটিভ কোর্সের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 23 মে থেকে 27 মে সময়কালটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এক সার্বিকভাবে অনুকূল এবং বেশ এনার্জেটিক সময় দেখা যাচ্ছে। এই 5 দিন চন্দ্র আপনার দশম এবং একাদশ ভাবে গোচর করবে। এই 5 দিন চন্দ্র আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে গোচর করায় মনের ভেতর এক ধরনের ইতিবাচক এবং কাজের তাগিদ থাকবে, যা আপনাকে শারীরিকভাবে সক্রিয় করে রাখবে। বিশেষ করে 23 এবং 24 মে চন্দ্র যখন দশম ভাবে অবস্থান করছে, তখন আপনার মধ্যে এনার্জি প্রচুর পরিমাণে দেখা যাবে। অতিরিক্ত কাজ করা এবং অতিরিক্ত কাজের প্রেসারের ফলে আপনি কিন্তু মানসিকভাবে ক্লান্তি হয়ে পড়বেন। পিঠে সামান্য ব্যথা হতে পারে কিংবা ঘাড়ের যন্ত্রণা হতে পারে, তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, মাথা যন্ত্রণার মতন সমস্যা দেখা যাবে। তাই কাজের মাঝে অবশ্যই অল্প বিশ্রাম নেওয়া প্রয়োজন। তা না হলে মানসিক সমস্যায় আপনি ভুগতে পারেন কিংবা অতিরিক্ত চাপের কারণে আপনার রাতে ঘুমও না আসতে পারে।
এরপরে 25, 26 এবং 27 মে চন্দ্র যখন একাদশভাবে অবস্থান করবে তখন স্বাস্থ্যের আরও উন্নতি হবে এবং পুরনো কোনো ক্রনিক রোগ বা পেটের সমস্যা থেকে থাকলে তা থেকে উপশম পাওয়ার দারুণ যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই 5 দিন পেটের রোগ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা যাবে, ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া এবং বদহজমের মতন সমস্যা দেখা যাবে। তাই এই 3 দিন বাইরে তৈলাক্ত মশলাদারযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত, না হলে বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। এই পুরো 5 দিন নিয়মিত সকালে একটু হাঁটাচলা করা এবং হালকা ব্যায়াম করা আপনার মানসিক শান্তি ও শারীরিক ফিটনেস বজায় রাখতে অত্যন্ত সাহায্য করবে। সার্বিকভাবে বড় কোনো শারীরিক অসুস্থতা তেমন দেখা যাবে না। শুধু কাজের চাপের সাথে খাওয়া দাওয়া এবং ঘুমের সঠিক ভারসাম্য বজায় রাখলে আপনি চমৎকার স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।